বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা রেসিপি তৈরি করব, সেজন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ, তারপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। এদিকে আলু রেডি করে রেখেছি আর এদিকে ডিম ভাজি করে রেখেছি। তো এগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এটা হচ্ছে কোনো এলাকায় বলে আলুর ঘাটি, আর আমি বলি আলুর তরকারি, আলুর মাখানো তরকারি। আলুগুলি এখন আমি এভাবে দিয়ে দিব, একটু পানি দিয়ে ঝোল দিয়ে, তারপরে ডিমটা দিয়ে দিব। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এবার আস্তে আস্তে সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে এই তরকারিটা রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। সবাই আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি একটু পানি নিয়েছি, একটু তরকারিতে একটু পানি দিয়ে দিতে হবে। এখন পানিটুকু অ্যাড করে দিলাম। পরিমাণ মতো যে যতটুকু দিতে চাই সেভাবে দিতে হবে। এইভাবে যদি আলুর ঘাটি তৈরি করা হয় খেতে খুবই ভালো লাগে, অসাধারণ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দেখা যায় বেশিরভাগ টক দিয়ে রান্না করা হয়, মাছ দিয়ে, সেই সাথে বিলম্ব ফল, তেঁতুল বা যে কোনো টক দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর বগুড়ার দিকের মানুষ এইভাবে খায় আলুর ঘাটি তৈরি করে। তো এক এক অঞ্চলের রান্না এক এক রকম দেখা যায়, মানুষ খেয়ে থাকে, ট্রাই করে। আমি আজকে এটা ট্রাই করছি। তো এই রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।